কালকে আমাদের পাড়ায় সানরাইজের পক্ষ থেকে না কিছু খেলা হয়েছিল, আর একজনই মানে একটা খেলার মধ্যে মানে একজন একটার বেশি খেলা খেলতে পারবে না। তো সেখান থেকে আমি একটা খেলায় নাম দিয়েছি আর আমি ফার্স্ট হয়েছি। তো দেখো অনেকগুলো মশলা পেয়েছি রকমের। আর এখানে মশলা আমি না কাউন্ট করেছি, এখানে মোট কত টাকার মশলা ছিল বলো তো, 471 টাকার মশলা ছিল। তো এটা আমার কাছে অনেক, আমাদের এটা 2 থেকে 3 মাসও চলে যেতে পারে। এখানে অনেক রকমের মশলা ছিল, মিট মশলা, চিকেন মশলা, সবজি মশলা, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়োটা ছিল না, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইসবই ছিল। আর খেলাটা হচ্ছিল গরম মশলার মধ্যে যত কিছু থাকে সেগুলো, আরও অনেক মশলা যেগুলো গোটা মশলা সেগুলো এক জায়গায় মিক্স করে রাখা ছিল, আর সেগুলো আলাদা আলাদা করে সব জায়গায় রাখতে হবে, কোনোটার সঙ্গে যদি কোনোটা মিশে না যায়। মানে ওই ধরো একটা গরম মশলার জায়গায় ছোট্ট একটা গোলমরিচ চলে গেল তো সে আউট। তো সেরকম আমি 1 মিনিটের মধ্যে ভালো খেলেছি। তো আমি ফার্স্ট হয়েছি। আর ফার্স্ট শুধু ফার্স্টই আছে, সেকেন্ড নাই, থার্ড নেই। তো আমি ফার্স্ট হয়েছি, তো এইগুলো আমি পেয়েছি। আর কেউ কিচ্ছু হতে পারেনি, অন্য খেলায় হয়েছে কিন্তু এই খেলায় আমি ফার্স্ট হয়েছি। তো দেখো আমি এতগুলো মশলা পেয়েছি, তো আমি তো অনেক খুশি, আর আমার মাও অনেক খুশি ছিল। তো চলো, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি এখনও চলছে, আর এত বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো। এদিকে কিন্তু সকাল সকাল আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভিডিওটাও করা শুরু করে দিয়েছি। এদিকে করেছি মাছটাকে ভাজছিলাম। তো তোমরা হয়তো ভাবছো এত সকাল সকাল মাছ কোথা থেকে মা মানে ইসে করছিল, ধুয়ে লবণ হলুদ দিচ্ছিলো। আসলে এই মাছগুলো কালকের, এইটুকু ভিডিও কালকে দুপুরের দিকে মা নিয়ে এসেছে মাছ, কাতল মাছ বা কাতলা মাছ। তো যেটাই বলো না কেন, তো সেই মাছগুলো মা না ভেজে নিচ্ছিল। আমি তো মাছ ভাজি না, আমার মাছ ভাজতে ভীষণই ভয় করে, মাছ না ফুটে। আর এই মাছও একটা পটকা ছিল, সেটা ফুটছিল। তো সেটা ছিল কালকে, আর আজকে আবার ভিডিও করছি, এটা আজকের ভিডিও। তো এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, বড় বড় আলুটা যেহেতু একটু সিদ্ধ করেছি। আর এই যে মাছের তেলের মধ্যে আমি এখন আলুটা ভেজে নেব। আলুটা একটু বেশি লাল করে ভাজবো, তাহলে না অনেকটা টেস্ট লাগে খেতে, আমার মনে হয় একদম লাল লাল করে। আর এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়েছে, আর এখন 4:30, 4টার সময় ঘুম থেকে উঠেছি। এই সব করতে করতে তো আমার অনেক টাইম লাগলো, জানি একটা মাছ রান্না করার আগে কত কিছু করতে হয়, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটিনি, লঙ্কাটা গোটা রেখেছি। তো এইসব রেডি করে তারপরে যে রান্না শুরু করে দিয়েছি। আর আমি না একটুখানি পটল ভেজেছিলাম আলুর সঙ্গে, তাড়াহুড়ো করে পটল 3টা কেটেছিলাম, তো আর দেখানোর সময় পাইনি। দেখো পটল ভাজা ছিল, আলু ভাজা ছিল, আর আমার মাছের মশলাটাও কিন্তু কষানো হয়েছে। আমি আলু দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে এই যে জল দিয়ে দিয়েছি। মা কিন্তু এখনও শুয়ে আছে, আর এই সময়টা না অনেক বৃষ্টি পড়ছিল। ঘুম থেকে উঠেছিলাম 4টার দিকে বাঁধে যাব বলে, যা মেঘ ডাকছিল, মনে হয় অনেক অনেক দূর দূর বজ্রপাত হচ্ছে এরকম একটা আওয়াজ ভেসে আসছে, যার জন্য যাওয়া হয়নি। তো ভাবলাম চলো রান্নাটা সকাল সকাল বসিয়ে দিই, নয়তো 5টার দিকে বসাতাম, তো 4:30টার দিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার এখানে মাছের ঝোলটা কিন্তু এখনও হয়নি, জল দিয়েছি। আর মাছগুলো আমি দিয়ে দিলাম, এখানে 4 পিস মাছ আছে। মাছের ঝোলটা যা হয়েছে না, মানে কি বলবো। আর পটল দিয়েছে, আমি কোনোবারও দেইনি, মাও দেয়নি, ফার্স্ট টাইম দিয়েছি। আর এখন দেখো 6:30টার মতো বাজে, আমার ভাত মাছের তরকারি কিন্তু হয়ে গেছে। তো এখন শুধু আমি রান্না করব আলু আর করলা ভাজা। তো আমার আলু ভাজা আর করলা, মানে আলু আর করলাটা কাটি করে ধুয়ে পুরো রেখে দিয়েছি। এখন শুধু কড়াইটাকে ধুয়ে আমি কিন্তু মাছটা নামিয়ে কড়াইটা ধুয়ে আলু ভাজাটা বসিয়ে দেবো। আর বাইরে হচ্ছে বৃষ্টির মধ্যেই রান্না করছি। ভোরবেলার দিকে জানি না কেন এখন আমার রান্না করতে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছিল ঝোলে দিয়েছি, এটা ভাজাটা যে দেখছো সেটা কালকে খাবো। তো আলু আর করলা ভাজা করব, আর মাছ করব। আর কালকের না বাসি ডাল ছিল, তো আমি কিন্তু এই সময় ফাঁকে একটু ডালটাও গরম করে নিয়েছি। তারপরে রান্না বান্না করে মা ঘুম থেকে উঠেছে, মা গেছে বাসন মাজতে। আর একটু একটু বৃষ্টি পড়ছে, তো মা বললো যে মা বাইরের কাজগুলো করবে, মানে বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া। আর আমি ঘরের মধ্যে রান্না করছিলাম। আমার ওই ঘরের কাজ কমপ্লিট করে আমি এই ঘরে বিছানাটা গুছাতে এসেছি। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। আমি এখন মায়ের সঙ্গে, মানে বাবার ওইখানে থাকি, বাবার ঘরে। তো বাবার ঘর আর মায়ের রান্নাঘর একসঙ্গেই, তো সেখানে থাকি। আর রাতে করে এখানে এসে ঘুমিয়ে পড়ি। জানি না কেন এখন আমার 9টা বাজলে চোখ দুটো একদম বড় টান হয়ে যায়, মানে খুলতেই পারি না। আগে আমি 11টা 12টা অবধি জেগে থাকতাম রাতে, কিন্তু এখন আর পারি না। ওই যে ভোরবেলা 4টার দিকে 4:30টার দিকে ঘুম ভেঙে যায়, আর উঠেও পড়ি। উঠে একটুখানি মর্নিং ওয়াক করে তারপরে কিন্তু আমি ব্রাশ করে চা বানিয়ে খেয়ে রান্না করা শুরু করে দিই। আজকে চা খাইনি, তার কারণ মা ঘরেই ছিল, বৃষ্টি পড়ছিল, তো আজকে আর চা খাওয়া হয়নি।
কিন্তু মুখ ধুয়ে আমি শুধু এক গ্লাস জল আর বিস্কুট খেয়েই যে কাজে লেগে পড়েছিলাম। অনেক তাড়াতাড়ি কাজ হয়েছে। এখন বাজে 8টা, একটু পরেই বাচ্চারা পড়তে আসবে। বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে দেখো এদিকে নিয়ে বসেছি ভাত। মা কিন্তু স্নান করে চলে এসেছে। কালকে ডাল ছিল, কালকে ডাল হয়েছে, বড়া হয়েছে, বড়া একটুখানি আছে, তো সেটা দিয়ে আজকে সকালের খাওয়াটা খেয়ে নেবো। আর হ্যাঁ, মাছ যেহেতু 4 পিস রান্না করেছি, সকালে কিন্তু আর মাছ নিচ্ছি না আমরা, সকালবেলা এমনি খেয়েছি, আর মাছটা ছিল দুপুরের জন্য। আর এই যে ঘরটা দেখছো, মার যেহেতু আজকে রান্না নেই, এই ঘরটা একটুখানি মা পরিষ্কার করেছে আর লেপটা বাইরে দিয়েছিল। তো এখন মা খাওয়া দাওয়ার পর বাসন মাজছে আর আমি এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো মা ঘরটা গুছিয়েছিল বলতে কি, ওই যে বিড়ালগুলো তো অনেকটা অত্যাচার করে, তো সেটাই মা পরিষ্কার করেছে। আমি চাদর খুঁজছিলাম, একটা অন্য চাদর পেতে দিব, আর মা চাদরটা কিন্তু পরিষ্কার করে যে ঘরের কাপড়গুলো মানে চাদর টাঙের একটা মানে শাড়ির টুকরো ছিল, সেগুলো মা ধুতে গিয়েছে, কাপড় কাচতে গিয়েছে, আর আমি এই যে ঘরে একটা ভালো দেখে বিছানার চাদর পেতে নিচ্ছি। তো এখন যেহেতু বৃষ্টির দিন, এখন তো বৃষ্টি হতেই থাকবে, আর বৃষ্টির সময় ওই ঘরে আমি থাকি না, কেন কি আগে যখন বৃষ্টি হতো না, বৃষ্টির সময় মাঝে মাঝে কিন্তু কারেন্ট চলে যায়, তখন আমার ভয় লাগে, আমি না দৌড়ে চলে আসি। আর এখন যেহেতু কেউ নেই, মানে আমি ওই সাইডে একা থাকি আর মা এই সাইডে থাকে, যার জন্য এই ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। এখন এখানে আমি থাকি বৃষ্টির সময়, মানে রাতটুকু এখানে থাকি, আর শোয়ার সময় ওই ঘরে চলে যাই। মা রান্নাঘরে রান্নাবান্না করে বা মার কাজ করে, আর আমি এই ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখি। আর এই ঘরে না জানো তো, মোবাইল দেখেও সুবিধা পাই, একদম ফুল নেটওয়ার্ক, কোনো ডিস্টার্ব নেই, একদম রাস্তার ধারে বাড়ি, তো মানে এই ঘরটা একদমই রাস্তার পাশে। তো চলো, আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাও গুছানো হয়ে গিয়েছে। তো ভালো মতো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই টেবিলটাও গুছিয়ে নেব। তো বালিশগুলো আমি এই যে যেভাবে রাখি সেভাবে রেখে দিয়েছি। আর ট্রাঙের তো বললামই, ওটা মা ধুয়ে দিচ্ছে, হয়তো শুকাতে একটু সময় লাগবে, তো যখন শুকিয়ে যাবে তখন বিছিয়ে দেবো। এখন এইভাবেই গুছিয়ে বলে একটু বাইরেটা তোমাদের দেখিয়ে দিই কতটা কীরকম। এখন না অনেকটা বৃষ্টির দিন আর অনেকটা কাদা রাস্তার মধ্যে, তবে আমাদের রাস্তাতে কাদাটা অনেকটা কম, বালু রাস্তা তো কাদা খুব একটা হয় না, একটু জল জমে থাকে, একটু রোদ্র উঠলেই কিন্তু জল শুকিয়ে যায়। আর বাইরে মা চাদরটা মেলে দিয়েছে। ওই যে বললাম কাল রাতে এখানে শুয়েছিলাম, তো পাটিটা পেতেছি তারপরে শুয়েছি, নয়তো অনেকটা বালু ছিল, শোয়া যেত না। বালু থাকবে না বা কেন, এতগুলো বিড়াল অত্যাচার করে, তারা শুয়ে থাকে, তো সেখানে তো আমি শুয়ে থাকতে পারবো না, তো এটা বিছিয়ে শুয়েছিলাম। তারপরে এটা এখানে রেখেছি। তো ভাবলাম চলো আজকে টেবিলটা গুছিয়ে নেই, নয়তো খারাপ লাগবে। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ঘরের নিচটা তো দেখালামই, মা মুছেছে, তো আমি টেবিলটা একটু ঝেড়ে নিচ্ছি, আর সবজিগুলো এনে এই ঘরে রেখে দেবো। তো ওই যে দরজাটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু দরজাটা খুললেই কিন্তু রাস্তা, মানে এই ঘর আর রাস্তা একদমই পাশাপাশি। তো যেহেতু রাস্তার একদমই পাশে, নেটওয়ার্কটা এত ভালো পায় এই ঘরে, কি বলবো, অনেক ভালো লাগে এই ঘরে মোবাইল দেখলে। সারাদিন মোবাইল দেখলেও নেট শেষ হয় না, যার জন্য আমার খুবই ভালো লাগে। আর এখন তো জানো সবাই 5G আনলিমিটেড দিচ্ছে। এদিকে দেখো দুপুরে রান্নাবান্না এখানে গুছিয়ে রাখছি, ডাল আছে হাঁড়িতে, আর এখানে রয়েছে আলু ভাজা, মানে আলু আর করলা ভাজা, আর একটু বড়া ছিল, মানে 2টার মতো বড়া ছিল। তো এখানে দুপুরে রান্না কমপ্লিট, আর এখানে মাছের ঝোল আছে। মানে সমস্ত কাজ যখন খুব তাড়াতাড়ি হয়ে যায় না, অনেকটা বেশি ভালো লাগে। আর বাবার ঘরটাও একটুখানি গুছিয়ে নিলাম, আর যেহেতু আজকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়েছে অনেকটা তাড়াতাড়ি, আমার 7টার মধ্যে সমস্ত কমপ্লিট ছিল রান্নাঘরের কাজ। তারপরে আমি আবার শুয়েছিলাম 1 ঘন্টার মতো, তারপরে অনেক কাজ করলাম। তো এদিকে না মাছ ভাজাটা যেটা কালকে হবে সেটা নিচে রেখে, তারপরে আজকে যেটা দুপুরে খাবো সেটা উপরে রেখে দিয়েছি। তো এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখলাম, আর টেবিলটা তো মুছে নিয়েছি আগে। আর এই যে দেখছো, এটা ভাতের গামলা, ভাতের গামলার মধ্যে ভাতগুলো ঢেলে হাঁড়িটা কিন্তু মেজে রেখে দিই। তো দেখো আমার পুরো ঘর গোছানো কমপ্লিট। আর এই যে ট্রাঙ্কগুলো খুব বাজে লাগছে, এখানে একটা কিছু পেতে দিতে হতো। তারপরে না সন্ধ্যার দিকে, আর দুপুরে তো কোনো রকম ভিডিও হয়নি, সন্ধ্যাবেলা দেখো একটা আম পড়েছে, তো সেটাই আমি পাড়ছিলাম। আসলে আমটা আমি দেখতে পাচ্ছিলাম, তো পেরে নিয়েছি। আর গাছের বেশিরভাগ আমি চালে পড়ে, খুব একটা খাওয়া হয় না আমাদের। তো এইভাবেই যখন টুকটাক আমগুলো পড়ে, রাতে করে মা খায় ভাতের সঙ্গে বা এমনি খায়। আমি পাকা আম খুব একটা ভালো খাই না, বাজারের আমগুলো ভালো লাগে, গাছের আমে আঁশটা আমার বেশি মনে হয়।
তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।